হতে পারতো আগের জুমাই আপনার আমার জীবনের শেষ জুমা, হতে পারতো আগের বছরই আপনার আমার জীবনের শেষ বছর, হতে পারতো আগের রাতই আপনার জীবনের শেষ রাত, হতে পারতো কিনা? হতে পারতো। এটাই স্বাভাবিক। মানুষ বেঁচে আসছে এটাই যেন অস্বাভাবিক, মানুষ মরে যায় এটাই কি যেন একটা স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক প্রক্রিয়া। মানুষ মরণশীল, মানুষ কি মরণশীল। আপনি আমি আজ বেঁচে আছি, হয়তো কালকে বেঁচে থাকবে না, হয়তো পরশু আসে তারপর দিন হয়তো বেঁচে থাকবে না। মরতে আপনাকে আমাকে আজ বা কাল একদিন একদিন হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তো সেই মৃত্যুটা যদি আপনার ভালোভাবে হয় ওইটাই আপনার জন্য কি মঙ্গল। মৃত্যু যখন আসবেই, তো মৃত্যু যখন আসবেই তখন এই মৃত্যুর কামনা করতে হবে যে মৃত্যুর পর আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয়। কি হয়? ভবিষ্যৎ উজ্জ্বল হয়। আপনি যদি পৃথিবীতে সমস্ত পৃথিবীর শান্তিও যদি, অর্থাৎ পৃথিবীতে যদি আপনি শান্তি, সমস্ত পৃথিবীর শান্তিও পেয়ে থাকেন, আর মরার পর যদি আপনি জাহান্নাম পেয়ে থাকেন, তখন বলবেন পৃথিবীতে আমি তো ছিলাম সামান্য সময়, কোনো শান্তিই হয়তো পাইনি। আর আপনি যদি পৃথিবীতে খুব কষ্টের ভিতরেও কাটিয়ে ইবাদত করে জান্নাতে যান, কি বলবেন? আমি পৃথিবীতে হয়তো কোনো কষ্টই করিনি। কারণ পৃথিবীর জাহান্নামের তুলনায় পৃথিবীর কষ্টের তুলনায় ওইখানে জান্নাত অনেক দামি। আর মৃত্যুর পরে জাহান্নাম যে কষ্টের, সে তুলনায় পৃথিবীর কষ্ট খুবই সামান্য, কিছুই না বলতে গেলে, খুবই সামান্য। সেই জন্য মৃত্যু তো আসবে আপনার, আজ হোক বা কাল হোক আপনার আমার। তো মৃত্যুর এটাই আল্লাহর কাছে কামনা করতে হবে যেন আল্লাহ ইমানের সাথে মৃত্যু দেয়, সম্মানের সাথে মৃত্যু দেয়, ইজ্জতের সাথে যেন মৃত্যু দেয়, ভবিষ্যৎ যেন ভালো করে, আমার অতীতগুলো যেন ভালো হয়। যদি অতীতগুলো ভালো না হয়, যদি পাপ মুক্ত আপনি আমি না করতে পারি, তো কী হবে? ভবিষ্যৎ উজ্জ্বল হবে কি না সন্দেহ থেকে যায়। এই জন্য আল্লাহর কাছে এইটাই দোয়া করতে হবে যে আল্লাহ যেন আমাদের পূর্বের গুণগুলো মাফ করে দেয়, আমাদের অতীত ভবিষ্যৎ প্রজন্মগুলোকে আল্লাহ যেন ইসলামের পথে রেখে দেয়, তারা যেন আমাদের জন্য দোয়া করতে পারে। এই জন্য আমাদের তাদের জন্য প্রয়োজনে দোয়া করতে হবে যেন ভবিষ্যৎ প্রজন্মগুলো ভালো হয়, তারা আপনার জন্য দোয়া করতে পারে, তাদের কারণে আপনার সওয়াব আসতে থাকে যাতে। তো মানুষের কাছে তো মানুষের কাছে মৃত্যুর পর একটা জিনিসই তার চিন্তার কারণ হবে, তা হচ্ছে সময়। যদি মানুষ ভালো কাজ করুক বা খারাপ কাজ করুক, যদি কেউ খারাপ কাজ করে, সে আফসোস করতে থাকবে, হায় আমি যদি ভালো কাজ করে আসতাম, আজ আমার এই দিন দেখা লাগতো না। সে বলবে, আল্লাহ তুমি আমাকে আরও একটু সুযোগ দাও, আমি পৃথিবীতে যেয়ে এমন সওয়াব করব, একটুও কি করবো না, বাদ দেবো না, সুন্নাত মুস্তাহাব যা আছে। তো ভেবে দেখেন, ওই সময় তো ভেবে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। তো আপনি এখনই ভাবেন ওই জায়গায় আপনি এখনই আসেন মনে করেন, তাহলে কি হবে? ইবাদত করার মন মানসিকতা তৈরি হবে। আর আপনি যদি ভাবেন, যাক করতেছি তো, এইটাই তো যথেষ্ট, করতেছি তো, তাহলে কি পিছনে কাতারে আমার চলে যেতে দেওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনি যদি ওই সময়ের কথা মনে করেন, যখন মৃত্যু চলে এসেছে, সাধারণ সাধারণ বাচ্চারা ওই আগুনের দুর্ঘটনা মারা গেছে, কত কষ্টে, তাদের কথা শুনলে তখন মৃত্যুটা কিছু উপলব্ধি আসে, কীভাবে মৃত্যু হয়েছে, ছোটো ছোটো বাচ্চারাও কত কষ্ট করে মৃত্যু আসছে। এরপরে আমরা তো জানি, আমাদের তো সাধারণ মানুষ, আমরা জানি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেও তারও মৃত্যু, সে বলেছে আসলে মৃত্যু বেশ কষ্টের। রাজা সাল্লাম বলেন, সব থেকে আরামভাবে আপনার জীবন নেওয়া হচ্ছে। তারপর কি বলেছে, তার মাথা ঘেমে গেছে, কষ্ট হয়েছে। আর যারা হবে বদকার, যারা হবে আল্লাহ বিমুখ কাজ করে বেড়াবে, তাদের যদি আল্লাহ বলে যে কষ্ট করে নেবো তাদের জীবন, ভাবা যায় কত কষ্ট হবে। আসলে মৃত্যু কিন্তু খুবই কষ্টকর। আপনি আমি যতই মনে করি বা না করি, মৃত্যু কি কষ্টকর। আল্লাহ যদি কষ্ট দেয়, বিশাল কষ্ট। আল্লাহর আযাব বড়ই ভয়ঙ্কর, আল্লাহর আযাব কি বড়ই ভয়ঙ্কর, যেখান থেকে নিস্তার পাওয়ার সুযোগ হয়তো থাকবে না। তো ওইটাই মনে করেন, তো মৃত্যু যখন এসে যায়, মানুষ ভাববে, আল্লাহ তুমি আমাকে আরেকটু সুযোগ দাও, আমি পৃথিবীতে যে সব ইবাদত করবো, ওই ভাবাটা এখন ভাবতে হবে। মনে করতে হবে এই ভবিষ্যৎ যতটা নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ছি, এটা মনে করতে হবে আমি ওই সুযোগ পাইছি, ওইভাবে কাজে লাগাতে হবে। তার মানে আপনি যতটুকু করেন আরো বেশি করেন, আরো বেশি করেন, আল্লাহকে যতটুকু ভয় করেন তার থেকে আরো বেশি ভয় করেন। তো এই জন্য তো কথা আসলে বুঝে যেতে হয়, বুঝছেন, এগুলো তো ভিতর থেকে আসে, সেজন্য ভিতরে কথা আসলে বুঝে যেতে হয়। তো আমরা বলছিলাম, মানুষ মৃত্যু আসবে, মৃত্যু স্বাভাবিক। তো যে সারা ইবাদত করবে সে আফসোস করবে, যদি আমি আরও ইবাদত করে আসতাম। আর যদি মানুষ ভালো ইবাদত করে যায়, সে ভাববে যদি আমি আরও ইবাদত করতাম, আমার আরও মর্যাদা বেড়ে যেত। তো এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে আরও একটি দিন সুযোগ দিলেন তার ইবাদত করার জন্য। তার কাছে আবারও শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যাদের অসুস্থ রেখেছে তাদেরকে সুস্থতা দান করুক। আর আমরা যারা সুস্থ আছি, আমরা আল্লাহর কাছে আর শুকরিয়া করি যেন আল্লাহ আপনার আমার সুস্থতা আরও বাড়ায় দেয়, এবং সবগুলো যেন যে আল্লাহ শুকরিয়া করবে আল্লাহ তার আরও বরকত বাড়িয়ে দেবে। জন্য আল্লাহর কাছে আবার শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দরুদ আসসালাম আপনার নবী, আমার নবী, মানবতার মুক্তির দূত, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা আগে 2 জুমা সূরা আলা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ আমাদেরকে সেগুলো মেনে চলার তৌফিক দান করুক, এবং যেগুলো ভবিষ্যৎ আজকে বলার ইচ্ছে আছে, সেইটুকু আল্লাহ আমরা যেন গুরুত্বপূর্ণ হিসেবে নিতে পারি, যেন আমাদের জীবনের ভালো দিকে আমরা যেন ধাবিত হতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। তো আল্লাহ তাআলা
সূরা আলার 9 নম্বর আয়াতে বললেন আল্লাহ, ফাযাক্কির ইন নাফাতিয যিকরা, উপদেশ দাও যদি উপদেশ ফলদায়ক হয়। এরপরে আয়াতে আল্লাহ বললেন, সায়াযাক্কারু মান ইয়াখশা, যে উপদেশ গ্রহণ করবে সে আল্লাহকে ভয় করে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি উপদেশ দিতে থাকেন। উপদেশ, আর এটা কারা ভয় করবে? যারা আল্লাহকে ভয় করে তারা অবশ্যই আশা করা যায় উপদেশগুলো গ্রহণ করবে। আরও আল্লাহ তাআলা বলেছেন, যারা উপদেশগুলো গ্রহণ করবে না, কারা কারা উপদেশ গ্রহণ করবে না, তাও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, আর দুর্ভাগ্যবান তা উপদেশ এড়িয়ে চলবে। আল্লাহ তাআলা বললেন, যারা দুর্ভাগ্য হতভাগ্য তারা কি করবে? উপদেশগুলো এড়িয়ে চলবে। এরপর আল্লাহ বললেন, আর আমরা জানি সূরা তাহা থেকে, যে আমার জিকির থেকে মুখ ফিরায় তার জন্য সংকীর্ণ হয়ে যায়, মানে ছোট হয়ে যেতে, হয়তো তার জীবন, হয়তো তার ইবাদতে ঘাটতি আসার কারণে আল্লাহ দিকে থেকে মুখ যে ফিরিয়ে চলে, হয়তো তার আইন কাম পর্ক দুনিয়া হয়তো তার সংকীর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এরপরে আয়াতে আল্লাহ তাআলা বললেন, আল্লাযী ইয়াসলান নারুল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, অর্থাৎ সেই ব্যক্তি যে প্রবেশ করবে মহা অগ্নিতে, সেখানে সে মরবেও না বাঁচবেও না। যে এটা এড়িয়ে চলে সে কি ছিল? দুর্ভাগ্যবান। আর এটা কোথায় প্রবেশ করবে? সে প্রবেশ করবে, এ তো সেই ব্যক্তি যে প্রবেশ করবে মহা অগ্নিতে। কেমন অগ্নি? সাধারণ অগ্নি? মহা অগ্নিতে সে প্রবেশ করবে, আর সেখানে সে কি হবে না? মরবেও না বাঁচবেও না। অর্থাৎ সেখানে যে মানুষ মরে যায় ওখানে মরবে না, তার হায়াত শেষ হয়ে গেল আর তার আযাব শেষ হয়ে গেল, সেখানে সে মরবেও না। আর যে সুন্দর করে বাইসে উঠবে, উঠে আবার ইবাদত করবে, সে সুযোগও পাবে না। অর্থাৎ সুন্দরভাবে সে সুন্দরভাবে ইবাদত করার জন্য বাঁচতে পারবে না, সে মরবেও না বাঁচবে না, অর্থাৎ মাঝখানে থাকবে সে, আর তার আযাব সে ভোগ করতে হবে। জাহান্নামের এমন ভয়াবহতা যে মৃত্যুর আরামও নেই আর জীবনের শান্তিও নেই। পরকাল শুধু শাস্তির জন্য না, শাস্তিও ভয়াবহ। পরকাল যে শুধু যা সাধারণ শাস্তি না, এটা কি শাস্তি? ভয়াবহ শাস্তি। এই সব কথা জেনে তাদের শিক্ষা এখান থেকে, এই আয়াত শুনে কান্না না এলে, এই শুনে যদি মনে আপনার ভয় না আসে, বুঝতে হবে হয়তো আপনার অন্তর কঠিন হয়ে গেছে। এই জন্য জাহান্নামের আলোচনা থেকে আপনার নিজের ইমানকে বাড়ানোর চেষ্টা করেন, ইমানকে বাড়ানোর উদ্দেশ্যে শোনার চেষ্টা করেন। শুধু সারা জীবন আমরা শুনে গেলাম এইভাবে না, আপনি এখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেন, এখান থেকে আপনার পরাণের ভিতরে মনের ভিতরে ভয় আনার চেষ্টা করেন। এই জন্য অন্তত দিনে অন্তত একবার হলেও জাহান্নামের ভয় নিয়ে ভাবেন, জাহান্নাম অবশ্যই ভয়ঙ্কর। তওবা করেন, দোয়া করেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, জাহান্নামের ভয়াবহতা থেকে রক্ষা করো। এবং জাহান্নামের ভয় থেকে নিরাপদ থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। বুখারী থেকে আমরা পাই, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, ইভেন একটি খেজুর দিয়ে দান করে হলেও যদি জাহান্নাম থেকে বাঁচার যত সম্ভব চেষ্টা করেন, যেভাবে সম্ভব চেষ্টা করেন জাহান্নাম থেকে বাঁচার। আপনার যদি বলেন যেখানে ঝড় আসতেছে আপনার ঘরকে, আপনি কিন্তু যথাসম্ভব চেষ্টা করবেন যেন ঘর ভেঙে না যায়, আপনার কোনো অসুবিধা না হয়, আপনি কী করবেন? আপনার সাধ্যমতো চেষ্টা করবেন। সেভাবে আপনি জাহান্নাম বড়ই আযাবের জায়গা, সেইখান থেকে বাঁচার জন্য যেভাবে সম্ভব আপনি চেষ্টা করেন, যেভাবে সম্ভব। আর আমরা জানি দান, এটা হচ্ছে আপনার আল্লাহর কাছে আপনার মান মর্যাদা বৃদ্ধি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য একটি বড় মাধ্যম দান করা। আপনার সাধ্যমতো 2 টাকা 5 টাকা যা করেন বেশি বেশি দান করার চেষ্টা করেন, ইসলামের পক্ষে থাকার চেষ্টা করেন, আলেমদেরকে ভালোবাসার চেষ্টা করেন, ইসলামকে ভালোবাসার চেষ্টা করেন, কুরআনকে ভালোবাসার চেষ্টা করেন, ভালো ভালো কাজ করার চেষ্টা করেন, মানুষের জন্য কাজ করার চেষ্টা করেন, অসহায়দেরকে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। এরপরে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বললেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, অর্থাৎ নিশ্চয় সে সফল যে আত্মার পরিশুদ্ধ করে। আল্লাহর পরে আয়াতে বলে দিলেন, সে সফল। কে সফল? যে নিজের আত্মাকে নিজেকে শুদ্ধ করার চেষ্টা করে। আপনি পাপ করেছেন, আপনি এখন তওবা করেন, তওবা করে আল্লাহর প্রতি ফিরে আসেন, আপনি নিজেকে শুদ্ধ করেন। ব্যাখ্যা, আত্মশুদ্ধি প্রকৃত মুক্তি। মুক্তির পথ কি? আত্মশুদ্ধি, নিজেকে শুদ্ধি করা মুক্তির পথ। মুক্তির পথ কি? নিজেকে আত্মশুদ্ধ করা। এরপরে শুধু বাহিক ইসলাম, আত্মিক পরিশুদ্ধিও দরকার। শিক্ষা এখান থেকে যে আমি বললাম যে আমি পরিশুদ্ধ হব, তো কীভাবে হব? এর জন্য আপনি গীবাত, হিংসা, অহংকার, অন্তর পরিষ্কার করার মূল ইসলাম। প্রতিদিন একটু একটু করে নিজের বদ অভ্যাসগুলো দূর করুন। প্রত্যেকদিন ভাবেন, একটা লিস্ট করেন যে আপনার নিজের ভিতরে কী কী দোষ আছে, কী কী অসুবিধা আছে, সে একটু একটু করে সেগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করেন, নিজেকে ভালো দিক বদলানোর চেষ্টা করেন। আপনার মধ্যে যে ইসলামের যে কাজগুলো দরকার ছিল ওই কাজগুলো আপনি করেন না, সেই কাজগুলোর অভ্যাস করেন। যে কাজগুলো আপনার মধ্যে এক কথায় সহজভাবে বলতে গেলে আপনি দেখেন আপনার মধ্যে কী কী খারাপ গুণ আছে, একটু একটু করে বাদ দিন। এরপর দেখেন কী কী ভালো কাজ করা দরকার ছিল, সেই কাজগুলো আস্তে আস্তে চেষ্টা করেন এবং ভালো জায়গা যেখান থেকে জ্ঞান অর্জন করা যায় তাদের স্বর্ণপন্ন হওয়ার চেষ্টা করেন। এরপরে সূরা আশ-শামস থেকে আমরা জানতে পারি যে আত্মাকে পরিশুদ্ধ করে সেই সফল। কে সফল? যে এখান থেকে আমরা জানতে পারি যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারে সে কি সফল। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং সে তার প্রতিপালকের নাম স্মরণ করে ও নামাজ পড়ে। তো পরিশুদ্ধ করার জন্য আরও একটি মাধ্যম আমরা জানতে পারলাম কি?
প্রতিপালককে স্মরণ রাখে সবসময়, কি করে স্মরণ রাখে, শুধু জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলোর মানেও কি জিকির, আবার জিকির শব্দের অর্থও স্মরণ করা। আপনি সব সময় আপনি একটি কাজ করতেছেন, আল্লাহ বিসমিল্লাহ বলে করতেছেন, আল্লাহকে খেয়াল রাখে করতেছেন, আপনি ওই কাজটি করতেছেন আল্লাহকে স্মরণ করে কাজ করতেছেন, এই কাজ যেই কাজ করেন না কেন আল্লাহকে স্মরণ রাখেন, এরপর কি করেন রব্বিহি ফাসাল্লাহ, এবং সে নামাজ কায়েম করে। ভালো কাজ করেন সাথে সাথে কী করবেন, নামাজও করবেন। এরপর আল্লাহ স্মরণ ছাড়া শান্তির জায়গা নেই, আল্লাহকে স্মরণ না করে আপনি যে শান্তি পাবেন সেরকম কোনো কায়দা নেই। প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে সফলতার রাস্তা খোঁজ করতে গেলে আরেকটি জায়গা কি 5 ওয়াক্ত নামাজ। এরপর জিকিরকে জীবনের একটি অংশ হিসেবে তৈরি করে নিন, বেশি বেশি কাজ করে। আমরা জানি এক ব্যক্তির ইমাম আহমদ ইবনে হাম্বাল, তিনি কোনো এক মসজিদে গিয়েছেন, যাওয়ার পর সেখানে রাতে গেলে অনেক মসজিদ বন্ধ করে দেয়। এমনকি আমি একদিন 2:30 বেডে গেছি, যাই নামাজ পড়বো, যারা দেখছি যে ওইটা মসজিদ অন্তর দিয়ে, এখন কোন জায়গায় পড়বো, ভর্তি হবে। তারপরে যে রাস্তায় ভর্তি হলো, পরে একজন বলছে এই দিক না পড়ছেন, পশ্চিম দিক, পরে আবার এই দিক ফিরে পড়লাম। তো সমস্যা হচ্ছে কি এই একটা অসুবিধা, আগের সময় মানুষের ইমান ছিল কাঁচা, মানে ইমান ছিল পাকা, মসজিদ ছিল কাঁচা, আর এখন মসজিদ পাকা করতে করতে এমন অবস্থা মসজিদ ঢুকতেও দেবো না, যদি ছুটিয়ে যায় ভয় আছে। এই জন্য অন্তত যাদের সম্ভব তাকে বারান্দাটি সারিয়ে চেষ্টা করবো, যাতে আরেকজন মানুষ পড়তে পারে। আমাদের জায়গাটা যাই হোক, গ্রাম অঞ্চল শহরের মানুষ অসুবিধা বেশি থাকে, কিন্তু চেষ্টাটা যাতে একজন মানুষ ওই জায়গায় আপনি কারো কাজ কম করেন, অল্প করে রাখেন, তাতে একজন মানুষ কোনো নামাজটা করতে পারে, পুজোটা করতে পারে। তো এই জন্য আহমদ ইবনে হাম্বালের কথা, তিনি মসজিদে যাওয়ার পর দরজা তো এখন দিয়ে দেবেন, তো তিনি কী করবেন, তিনি একটু সামনে গেলেন, যে দেখতেছেন একজন লোক রুটি বানাচ্ছে, সেইখানে অল্প অল্প আগুন জ্বলতেছে, তাহলে এখানে একটু বসি, তার অনুমতি নিয়ে ওখানে বসলেন। বসার পরে তিনি রুটি বানাচ্ছেন, পরে আস্তাগফিরুল্লাহ, রুটি রাখতেছেন আস্তাগফিরুল্লাহ, উঠাচ্ছেন, মানে সব সময় আল্লাহ জিকির আস্তাগফিরুল্লাহ আল্লাহ তওবা করতেই থাকতেছেন। তো তিনি জিজ্ঞেস করলেন আপনি এই কাজটা কেন করতেছেন, তিনি বললেন যে এই জিকির এই ইবাদত আমাকে এমন একটি উপকার এনে দিছে, আমার জীবন মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ যে দোয়া করে তাই কবুল হয়ে যায়। আল্লাহ আমাকে এত একটি মর্যাদা দান করেছে, শুধু আমার একটা আশাই পূরণ হলো না, তাছাড়া আমার বেশিরভাগ আশাই পূরণ হয়ে গেছে। সেটা কি, তিনি বলেন আমার একটি জ্ঞানী গুণী একজন ইমাম আহমদ ইবনে হাম্বালের সাথে দেখা করার ইচ্ছা ছিল, সেটা না পূরণ হয়নি। তিনি বুকে জড়াই নিয়ে বলেন আল্লাহ তোমার এই আশাও পূরণ করেছে। এই জন্য কি আল্লাহ জিকির করে আপনার, আল্লাহকে স্মরণ করার মাধ্যমে আপনার, আল্লাহর কাছে তওবা করার মাধ্যমে আপনার জীবনে পূর্ণ দেখার সম্ভাবনা আছে। আপনি যতই টাকা পয়সা ভারী করে দিকেই চোখ দিলেন ইবাদত বন্ধ করে, আপনার কী হবে, আসল শান্তি আপনি খুঁজে পাবেন না। এই জন্য আপনি প্রত্যেক দিন নামাজের জন্য প্রস্তুত থাকেন। ওই 7 ব্যক্তির যে আলোচনা ছায়া পাবে, তার মধ্যে একটা কি, যার মসজিদের সাথে অন্তরটা ঝুলায় থাকে। ফজরের নামাজ পড়ার পর যে কখন আমার জোহর রক্ত চলে আসবে, আমার ওই যে উপস্থিত হতে হবে। জোহরের নামাজ পড়ার পরে ইচ্ছা থাকে আমার কখন মাগরিব রক্ত হবে, আসর রক্ত হবে, সে আজান দিতে দিতে সে রেডি হয়ে আমার যাতেই হবে, মসজিদের নামাজ পড়তেই হবে, এমন একটি মানসিকতা তৈরি করে রাখে। আর যদি নামাজ সরে যায়, যদি জামাত না হয়, সে কী করে, হয়তো মনে কষ্ট হয়, ভাই আমি জামাতটা পারলাম না, তবে নামাজটা করতে পারলাম না। আর আমরা যারা নামাজ পরে রক্ত চলে যাচ্ছে, গিবতের সুযোগ বারবার হাত হারিয়ে চলে যাচ্ছে, আমরা যারা এটা উপলব্ধি করতে পারছি না, আপনার জীবনের প্রত্যেকটা সেকেন্ড যায় আপনার নির্ধারিত বয়সটা কিন্তু কমতে থাকতেছে। মানুষের কি বয়স কমে না বাড়ে, মানুষের কিন্তু বয়স কমে, প্রত্যেকটা সেকেন্ড যায় আপনার নির্ধারিত একটা বয়স সেট করে দেওয়া, সেখান থেকে প্রত্যেকটা সেকেন্ড কমতে এক সময় এখানে এক মুষ্টি বালির ভিতরে যদি আপনি ছেড়ে দিতে থাকেন, এক সময় কিন্তু থাকবে না, উড়াই যাবে। সেভাবে আস্তে আস্তে আপনার প্রত্যেকটা সেকেন্ড যাচ্ছে, আর আপনার কিন্তু হায়াত কমতে থাকতেছে। একসময় আপনি শেষ অবস্থা চলে যাবেন, তখন আর সুযোগ হবে না। সেই জন্য বেশি বেশি নামাজের দিকে মন দিন, বেশি বেশি ইবাদতের মন দিন। আল্লাহ জিকির সুবহানাল্লাহ, নামাজের পরে প্রত্যেকটা নামাজের পরে আস্তাগফিরুল্লাহ পড়েন, সালাম ফিরানোর পর কি পড়েন, দোয়াগুলো পড়েন আস্তাগফিরুল্লাহ, এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়েন। এরপরে আয়াতুল কুরসি পড়েন। জানা যায় যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে এবং সেটা মেনে চলার চেষ্টা করবে, তার জান্নাতে যাওয়ার মধ্যে শুধু একটি বাধাই থাকে, সেটা কি, মরেনি, কারণ সে মরলে জান্নাতে। এত বড় সব, কতগুলো সব আছে যে আপনি শুধু আয়াতুল কুরসি পড়েন আর খারাপ কাজগুলো করেন এমন না। আয়াতুল কুরসি পড়বেন এবং যত সম্ভব ভালো হয়ে আসার চেষ্টা করবেন, ইবাদতগুলো করার চেষ্টা করবেন। আরও আছে কথা, আরও আছে, আপনি যারা নামাজ সিপারা পড়েন, কোরআন শরীফ যারা পাচ্ছেন না, তারা পড়ার চেষ্টা করেন। বলতে পারেন আমার তো শেষ বয়স এসে গেছে, আমার তো এখন মুখস্থ হতে হবে না। মুখস্থ করেন, আপনার মূল লক্ষ্য রাখেন না, মূল লক্ষ্য রাখেন শিখা। আমার প্রথমে বলেছি বিসমিল্লাহি রাব্বিকাল্লাযী খালাকাল্লাহ, প্রথমে কি বলেছেন, করো তোমার প্রভুর নামে, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেন তালাবুল ইলমি ফায়দাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক নর-নারীর উপর ফরজ। আবার যদি কেউ জ্ঞান অর্জন করতে করতে মারা যায়, আমির হামজা থেকে আমরা শুনেছিলাম, আমরা জানি, সে বলে যদি মানুষ মরে যায় হয়তো বাবার হিসেবে নাম দেবে, অমুকের পিতা অমুক হিসেবে দেখা হবে। আর যদি মানুষ জ্ঞান অর্জন করতে করতে মারা যায়, তখন তারা কীভাবে দেখা হবে, তালবেলে মানে যে শিক্ষা করতে করতে মারা যায়। আর যদি আপনি শিক্ষা করতে করতে মারা যান, তো তালবেলাম তো শিক্ষা করতে করতে মরে, তার জীবনে গুণাগুলো আশা করে মাফ হয়ে যাবে। সেটা যতটুকু পারেন বেলেম অবস্থায় মৃত্যুবরণ করার চেষ্টা করেন, শিখতে থাকেন, শেখার চেষ্টা করেন, আপনি যা পারেন সেগুলো শেখার চেষ্টা করেন।
এরপরে আয়াতের কুরসি পড়ার পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়েন। রাত্রি ঘুমার সময় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আশা করা যায় সমুদ্রের ফেনা পরিমাণ যদি আপনার গুনাহ থেকে আশা করে আল্লাহ মাফ করে দেবেন। এই প্রয়োজনীয় দোয়াগুলো শেখার চেষ্টা করেন, সমাজের বেদাতগুলো বাদ দেওয়ার চেষ্টা করেন। এরপরে দোয়া, আল্লাহর কাছে দোয়া চান, বেশি বেশি করে আল্লাহর কাছে চান। আল্লাহ আপনার কী লাগবে আপনি আল্লাহর কাছে চাওয়ার। আপনি যদি একজন সঙ্গী চান, আল্লাহ সে ভালো সঙ্গী আপনি পাবেন না। আপনি যদি একজন সাহায্যকারী চান, আল্লাহ সে ভালো কোনো সাহায্যকারী পাবেন না। আপনি কী চান, আল্লাহর সে বেশি সাহায্যকারী আপনি পাবেন না। এই জন্য আপনি যেই কাজ করেন না কেন, আপনার যাই লাগবে না কেন, আল্লাহ সে বড়, এর সে ভালো আপনি আর কেউ পাবেন, কেউ পাবেন না। এই জন্য আপনি আল্লাহকে বন্ধু হিসেবে কবুল করে নেওয়ার চেষ্টা করেন, আল্লাহকে সাহায্যকারী হিসেবে কবুল করে নেওয়ার চেষ্টা করেন, আল্লাহর বিরোধিতা করার থেকে বিরত থাকার চেষ্টা করেন। যে কাজ করলে আল্লাহ খুশি হয় সেই সব দিকে দূরে থাকার চেষ্টা করেন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, পড়ি আমিন। এরপরে আল্লাহ বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। অর্থাৎ তোমরা তো পার্থিব জীবনে প্রাধান্য দাও, অথচ আখিরাত উত্তম ও স্থায়ী। আল্লাহ তাআলা ফরায়াতে বললেন, তোমরা তো পার্থিব জীবন ক্ষণস্থায়ী জীবনটাকে কী করো, প্রাধান্য দিয়ে থাকো। কিন্তু এটা কি ক্ষণস্থায়ী। আর উত্তম কোনটা? উত্তম হচ্ছে আখিরাত উত্তম, এবং স্থায়ী সেটা উত্তম কোনটা? আখিরাত হচ্ছে উত্তম। মানুষ দুনিয়া করে ক্ষণস্থায়ী লোভে পড়ে আখিরাত চিরস্থায়ী শান্তির কথা হয়তো ভুলে চলেছি আমরা। প্রতিদিন নিজের সময় হিসাব নিন, কতটা আখিরাতের জন্য কাটালেন। প্রত্যেক দিন ভাবেন আপনি, আর অল্প একটু সময় আসে, আপনার অল্প প্রায়াত আছে, শেষ করে দিই। তো প্রত্যেক দিন নিজের সময়টাকে হিসাব নিন, কতটুকু আপনি ইসলামের জন্য সময় দিলেন, কতটুকু আখিরাতের জন্য কাটালেন, আর কতটুকু আপনি স্বাভাবিকভাবেই কাটাই দিলেন। এই জন্য দুনিয়া ছাড়ার পরকালের ইনভেস্টমেন্ট জরুরি। মানুষ ব্যবসা করার জন্য যেমন ইনভেস্টমেন্ট প্রথমে জরুরি হয়, টাকা পয়সা প্রথমে লাগে, জিনিসপত্র কিনা লাগে, সেরকম আখিরাতকে আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের ক্ষেত্ররূপ। এই জন্য আপনি দুনিয়াকে থেকে বেশি আখিরাতকে প্রাধান্য দিন, সৎ কাজ বেশি বেশি করার চেষ্টা করুন। তিরমিজি থেকে আমরা জানতে পারি, চতুর লোক তো সেই যে দুনিয়ার আগে পরকালকে নিয়ে চিন্তা করে। বুদ্ধিমান লোক কোন লোক? দুনিয়া থেকে আখিরাতকে নিয়ে চিন্তা করে। এরপর আল্লাহ বলেন, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। নিশ্চয় এসব কথা পূর্ববর্তী কিতাবেও ছিল, ইব্রাহিম ও মূসার কিতাবে, পূর্বের কিতাবেও এই কথাগুলো ছিল। ইসলাম কোনো নতুন ধর্ম নয়, সব নবীর কাছে একই আহ্বান। দুনিয়ার মহত্যাগ ও আখিরাতের প্রস্তুতির কথা সব গ্রন্থে বলা হয়েছে। সাহাবী ও নবীদের জীবন পড়া শুরু করেন, দোয়া করুন, হে আল্লাহ পূর্ববর্তী নেক বান্দাদের পথে চালাও, তৌফিক দান করো। পূর্বে আল্লাহর কাছে দোয়া করেন, পূর্বে নবী রাসূল সেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, নবী রাসূলদের আপনি যে সঠিক পথ দেখাইছেন, আমাদেরকে সেই সঠিক পথ দেখান। আল্লাহ আপনাকে আমাকে সেই পথে চলার তৌফিক দান করুক। সময় যেহেতু শেষ, আল্লাহ আমাদের কথাগুলো মেনে চলার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবুল জমা আদায় করেন, তারা কাবুল জমা আদায় করেন।